চোখে রাখিয়ে চলে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায়। ফের আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনার কাছে আমি ছোট্ট করে বলছি, আজকে আমি দেখছিলাম আমার কাছে একজন লিন পাঠিয়েছে, বলছে হুজুর কুরবানি ঈদের নামাজ আমরা তো নামাজ পড়তে যাব, মহিলারা মসজিদে নামাজ পড়তে যাবে। মুর্শিদাবাদের কোন জায়গায় একটা উন্নমতের মানুষ আছে, তারা বক্তব্য দিয়েছে। আমার কাছে গত কালকের মনে হয় রাতের বেলা লিন পাঠিয়েছিল, হুজুর একটা বার দেখো ওরা সিদ্ধান্ত করেছে মহিলাদের মসজিদে ওরা ঈদের নামাজ পড়াবে। আমি বললাম কারণটা কি? হুজুর ওরা বুখারীর হাদিসটা দলিল দিয়ে বলছে, এত নাম্বার পৃষ্ঠা এত নাম্বার হাদিস, আল্লাহ নবী মহিলাদের মসজিদে ঈদের নামাজ পড়িয়েছে, কুরবানি ঈদের নামাজ পড়িয়েছে, জামাতে 5 ওয়াক্ত নামাজ পড়িয়েছে। ঈদের নামাজ পড়ানোর পর এমনকি পরে আবার যখন ঘুরে এসেছে শাওয়ালের 1 তারিখ, উনি আবার দেখা যায় ঈদুল ফিতরে নামাজ পড়েছে। আল্লাহ নবী যদি মহিলাদের 5 ওয়াক্ত নামাজ পড়ায়, 2 ঈদের নামাজ যদি পড়ায়, আপনারা কেন পড়াবেন না? ওটা হাদিসে আছে। ও বাবাজিরা একটা বারা গিয়ে চলে যাওয়া যাক। হাদিসটা বুখারী শরীফে এসেছে। মোহাম্মদ আল্লামা আব্দুল্লাহ ইসমাইল বিন বুখারী রহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিসটা ওখানে উল্লেখ করে তুলে ওখানে তিনি সহায়তা কাজা স্টাম্প করে দিয়েছে। আল্লাহ নবীর হাদিস থেকে পাওয়া যায় মহিলারা মসজিদে নামাজ পড়িয়েছেন, আল্লাহ নবী পড়িয়েছেন, তারা নামাজ পড়েছেন। এমনকি রাসূল পাকে দুনিয়া থেকে ওফাত হওয়ার পর সিদ্দিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন তিনিও মহিলাদের জামাতে নামাজ পড়িয়েছে, এমনকি ঈদের নামাজ পড়িয়েছে। আল্লাহ নবী দ্বিতীয় খলিফা ফারুকে আজম ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন উনিও কিছুদিন মসজিদে মহিলাদের জামাতে নামাজ পড়িয়েছে। নামাজ পড়াতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন উনি এক সময় এত রাগান্বিত হয়ে মসজিদে নববীর চত্বরে দাঁড়িয়ে বললেন, ও আওরাতুন ও রজুলুন, ছেলেরা মেয়েরা জেনে রেখে দাও, সাল্লু ফি বুয়ুতুকুম, সাল্লু মানে নামাজ, ফি মানে মধ্যে, বুয়ুতুকুম মানে ঘর, সাল্লু ফি বুয়ুতুকুম, তোমরা আজ থেকে ঘরের ভিতরে নামাজ পড়বে, তোমাদের মসজিদে জামাতে নামাজ পড়া আর হবে না। একটা দল তৈরি হয়ে গেছে, একটা দল তৈরি হয়ে গেছে। আল্লাহ নবী নামাজ পড়িয়েছেন আমাদের, আবু বকর নামাজ পড়িয়েছেন আমাদের, আপনিও কিছুদিন নামাজ পড়িয়েছেন আমাদের, আর আপনি কেন বলছেন নামাজ পড়া চলবে না? না, আপনার কথাটা আমরা নিতে পারি না। এরা দলবদ্ধ হয়ে দুটো দল তৈরি হয়ে গেছে। আমি আপনার কাছে এই জায়গাটা রাখলাম, চলেন একটা বার ছোট্ট করে বলা যাক। আল্লাহ নবীর হাদিস থেকে আরো কিছু ব্যাখ্যাটা ঘুরে আসি। আমার আল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বড় ভালোবাসতেন। আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহ হয় ওমরকে না আবু জাহেলকে আমার পথের প্রতীক হিসাবে গ্রহণ করে নাও। আবার আল্লাহ ওমরকে কবুল করলেন যে ওমর নিজের বোন দেখা যায় ফাতেমা নিজের বোনে আবু সাইদের বাড়িতে গেল আর তরোয়ালের উল্টো পিঠ দিয়ে রক্তাক্ত করে দিল, আর কোরআনের আয়াত পড়েছে, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমুস সালাতা লিযিকরি। আল্লাহর কোরআনের আয়াত পড়ে আমার দয়ার নবীর কাছে গিয়ে হাতে হাত দিয়ে কলেমা পড়ে ঈমান এনে বায়াত হয়ে গেল। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আন কাবা শরীফে সকলকে নিয়ে আল্লাহর নবী ওখানে আসরের নামাজ সূরা রহমান দিয়ে তেলাওয়াত করে আসরের নামাজ পড়তম তিনি শুরু করেছিলেন। তাহলে ওমরের মর্যাদা আমার নবীর কাছে আল্লাহর কাছে অনেক দামি। আমার নবী একটা হাদিস শরীফে বললেন, আসসামা আল আরদা, আসমানে আমার দুটো বন্ধু, একটা হলো জিবরাইল, একটা হলো মিকাইল। আল আরদা দুনিয়ার মাটির উপরে আমার দুটো বন্ধু, একটা হলো আবু বকর, একটা হলো ওমর। আল্লাহ নবী পরে বললেন ফালাউ কানা বাদান নবী গিনালা কানা ওমর নবিয়া আও কামা ক্বালা আলাইহিস সালাম। আমার পরে আল্লাহ যদি কাউকে নবী বানাতেন, আমার আল্লাহ ওমরকে ছাড়া আর কাউকে নবী বানাতেন না। আমার নবী ওমরকে মর্যাদা দিয়েছে। লক্ষ্য করে দেখা যায় এক সময় নবীকে হত্যা করার জন্য কিছু সাহাবীদের দেখা যায়, নবীকে হত্যা করার জন্য কিছু বেঈমান কাফেররা আসছিল। রাসূল পাকের সাহাবারা ওই বেঈমান কাফেরদেরকে পাকড়াও করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা জেলখানা তৈরি করলেন আর তার ভিতরে ভর্তি করে দিলেন। এখানে চলে এসে অনেকজন দেখা যায় বেঈমান কাফের। আল্লাহ নবী রাতের বেলা ওমর আবু বকরের কাছে গিয়ে বললেন, আবু বকর, যারা ধরা পড়েছে আমাকে হত্যা করতে এসে, এখন ওদের ছেড়ে দেবো না, ওদেরকে মেরে দেবো। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ,
ওরা তো আমাদের রক্ত, ওরা তো আমাদের প্রতিবেশী। আপনি যদি ওদেরকে মেরে দাও, আগামী দিনে কলেমা পড়ার মতো কেউ থাকবে না। হুজুর আপনি ওদেরকে মারবে না। আমার বিষয়বস্তু ছিল আল্লাহর নবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, এরা মসজিদে জামাতে নামাজ পড়িয়েছে মহিলাদেরকে নিয়ে। ওমর ফারুক তিনি কিছুদিন পড়ানোর পর মসজিদে নামাজ পড়া বন্ধ করে দিয়েছে। আর সেই ফতোয়া ফুরফুরার পিতাদা রহমাতুল্লাহ আলাইহি বসিরাট আল্লামা হুজুর তারা মাথায় করে নিয়ে আমাদেরকে মহিলাদের মসজিদে জামাত পড়া বারণ করে দিয়েছে। তাহলে আমরা ঠিক পথে আছি না ভুল পথে আছি ব্যাখ্যা করার জন্য আমি একটু গন্ডিটা লম্বা করে ফেলেছি। আল্লাহর নবীকে বললেন, হুজুর ওদেরকে যদি আপনি মেরে দেন, কলেমা পড়ার মতো দ্বিতীয়বার আর কেউ থাকবে না, হুজুর আপনি ওদেরকে ছেড়ে দাও। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, তোমার মতটা নিতে পারি নাও নিতে পারি, আমার ব্যক্তিগত ব্যাপার। আবার দয়ার নবী চলে গেলেন ওমরের কাছে। ওমর, যে ব্যক্তিকে তোমরা পাকড়াও করেছো, আমি এদেরকে হত্যা করে দেবো না, এদেরকে আমি ছেড়ে দেবো। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হত্যা করা আর ছেড়ে দেওয়া গল্পটা আপনি রেখে দাও। আপনার জামাই যদি ধরা পড়ে, আমি আপনার হাতে তরোয়াল তুলে দেবো, আপনি আপনার নিজের জামাইয়ের গর্দানটা উড়িয়ে দেবে। আমার ছেলে যদি ধরা পড়ে, আমি ওমর আমার হাতে তরোয়ালটা দিয়ে আমার ছেলের গর্দানটাকে উড়িয়ে দেবো। পৃথিবীতে এহলান খবর হয়ে যাবে, মুহাম্মাদের গায়ে যদি কেউ হাত দেয়, ওরা জামাইকে ছাড়ে না, ওরা ছেলেকে ছাড়ে না, এটাই পৃথিবীতে প্রমাণ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার বাপজিরা, আমি বোঝাতে চেয়েছি, ওমর ফারুকের কথাটা নিল না, আবু বকর হুজুরের কথাটা শুনে কিছু মুক্ত পণ্যি ওদেরকে রাতের বেলা খালাস করে দিয়েছে। তাহলে ওমর ফারুকের দিকে না তাকিয়ে আল্লাহ নবী আবু বকরের দিকে তাকিয়েছে। ঠিক বর্ণনা এসেছে পাশে। কিছুদিন না যেতে যেতে আল্লাহ নবী এক সময় আবু বকরের গলা জড়িয়ে হাও হাও করে কাঁদে। আল্লাহ নবীর কান্না দেখে ওমরে ফারুক জিজ্ঞাসা করলেন, কাইফা হালুকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কে আপনাকে কষ্ট দিয়েছে? শুধু একটাবার নাম বলো, ঠিকানা বলতে হবে না, খুঁজে নেবার দায়িত্ব আমার, একটাবার আপনি নাম বলো। আমার দয়ার নবী ওমরের গলাটা জড়িয়ে আরো কান্না শুরু করলেন। হুজুর আপনি কেন কাঁদেন? নাম বলেন, কি আপনাকে কাঁদিয়েছে? দয়ার নবী কাঁদতে কাঁদতে বললেন, ওমর, কেউ আমাকে কান্না করায়নি, তুমি বলেছিলে ওদেরকে মেরে দাও। আবু বকর বললেন, ওদেরকে ছেড়ে দাও। এখন তোমার কথাটা আমি মান্যতা দিলাম না। আবু বকরের কথা শুনে ওদেরকে আমি ছেড়ে দিয়েছি। আল্লাহ আমাকে বলে দিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যেমন আবু বকরের কথা শুনে মুক্তিপণ নিয়ে ছেড়ে দিয়েছো, ওমরের কথাটা গ্রাহ্য করলে না, তুমি ওই ব্যক্তিদের যেমন ছেড়ে দিয়েছো, এর খেসারে তোলার জন্য উহুদের ময়দানে তোমার 70 জন সাহাবীরা যুদ্ধের ময়দানে যখন পাবো, 70 জন যুদ্ধের ময়দানে তোমার মুজাহিদ সাহাবাদেরকে আমি আল্লাহ গর্দান উড়িয়ে দেবো। তাহলে আমরা অজনসিয়া শুনেছি উহুদের ময়দানে 70 জন ব্যক্তিরা শহীদ হয়েছে। এই শহীদ হওয়ার পিছনে মূল কারণ নবী আবু বকরের কথা না ওমরের কথা না শুনে আবু বকরের কথা শুনে এই সমস্যাটা তৈরি হয়েছে। কিন্তু সব কিছু আল্লাহর ইচ্ছা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি। তাহলে সেই আল্লাহ ওমরের পক্ষে, সেই নবী আমার নবী ওমর হুজুরের পক্ষে, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মহিলাদের মসজিদে জামাত পড়তে বারণ করে দিয়েছে। ঠিক করেছে না ভুল করেছে? এগুলো একটু মাদ্রাসার ছেলে হলে খুব ভালো করে বুঝতে পারবে। সহজ করে বলছি না, একটু ঘুরিয়ে বলছি। এবার কিরামনা ঠিক করেছে না ভুল করেছে? মদ খাওয়া হারাম, আল্লাহ অতক্ষণ করিনি। ওমর যে বলেছে, আল্লাহ মদ খাওয়া বলে দিয়েছে, অল্প অল্প খাও, হ্যাঁ একেবারে হারাম করে দাও দিনই, সব শুরু উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। আল্লাহ ওমরের কথা শুনে মদ খাওয়া পুরো হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ ওমরের দিকে যাবে না, আবু বকরের দিকে যাবে? কিরাম মনে হয়? চলেন আরেকটা যাই, আরে ক্লিয়ার করে দেই। অসুবিধা হচ্ছে নাকি বাবু? বাবু অসুবিধা হচ্ছে? ভাই এ ঘটনা কেসা কাহিনী জীবনী এ যদু মধু শোধু না ভাই। চলেন পরের স্টেপে বলি। যুবকেরা
চলে না গিয়ে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায় আমি এই পর্যন্ত রেখে দিলাম। চলেন এবার দ্বিতীয় ব্যাখ্যা আমি আপনার কাছে করি। এক সময় দয়ার নবী আমার মসজিদে নববী চত্বরে বসে আছেন, আর সাহাবীদের বললেন, ও আমার সাহাবীরা শোনো, বাইনা আনা নাইমুন আও কামা ক্বালা আলাইহিস সালাম, আমি এক সময় ঘুমিয়েছিলাম, বাইনা আনা নাইমুন, আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলাম আমার সাহাবীরা রাস্তা দিয়ে হেঁটে যায়, নবীর ওহী যেমন সত্য স্বপ্নটা তেমন সত্য। আমি স্বপ্ন যোগে দেখতে পেলাম আমার সাহাবীরা রাস্তা দিয়ে হেঁটে যায়, আমরা মহিলাদের জামাতে কেন নামাজ পড়াইনি, ঠিক করছি না ভুল করছি, এখানে আমি সংক্ষেপে ক্লিয়ার করে দেবো। আল্লাহ নবী বললেন, আমার সামনে দিয়ে একটা সাহাবা হেঁটে গেছে, তার জামাটা হলো একেবারে বুক পর্যন্ত, সাহাবারা মুখ চেপে হাসাহাসি করে। আবার নবী বললেন, সাহাবীরা, আর একটা সাহাবা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তার জামাটা কোমর পর্যন্ত দেখেছিলাম, ভালো করে খেয়াল করবে। আবার সাহাবীরা মুখটা চেপে হাসাহাসি করে। আল্লাহ নবীর সঙ্গে বিয়াদবি করে না, আনন্দের সঙ্গে হাসাহাসি করে। আল্লাহ নবী আবার জবাব দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, জেনে রেখে দাও, আমি স্বপ্ন যোগে দেখলাম আর একটা সাহাবী আমার রাস্তা দিয়ে হেঁটে যায় সামনে দিয়ে, তার জামাটা হাঁটু পর্যন্ত। আল্লাহ নবী আমার পরে বললেন, ও আমার সাহাবীরা, আমার একটা সাহাবা রাস্তা দিয়ে হেঁটে যায়, আমি তার জামাটা লক্ষ্য করে দেখলাম একেবারে গাঁটু পর্যন্ত। পঞ্চম নম্বরে বললেন, আর একটা সাহাবাকে আমি দেখেছি একেবারে নিষ্পোশাক, গাঁটু ছাড়া এতটা লম্বা জামা, এতটা লম্বা জামা। সাহাবারা চিল্লে উঠে বললেন, মাসফালা কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, যারা গাঁটু নিচে পাঞ্জাবি পায়জামা ইজের লুঙ্গি জামা ঝুলিয়ে রাখে, সালাসাতুল্লাহ ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ তিন শ্রেণীর সঙ্গে কথাবার্তা বলবে না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ ভালো নজরে তাকাবে না। ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ গুনাহ মাফ করবে না। ওয়ালা হুম আযাবুন আলীম, আমার আল্লাহ চিরতরে মতো জাহান্নামে দেবে। ইয়া রাসূলুল্লাহ, তাহলে গাঁটুর নিচে এক হাত লম্বা জামা ঘেঁষে ঘেঁষে পড়া শরিয়াতে হারাম, আপনি বলেন এটা কোন ব্যক্তি? আল্লাহ নবী জামাটা ধরে বললেন, রাআইতু ওমর, আমি স্বপ্ন দেখেছিলাম ওমর ফারুক আমার সম্মুখে দিয়ে হেঁটে যাচ্ছিল, সব চাইতে এত পরিমাণ লম্বা জামা, পা ছাড়া অনেক দীর্ঘ লম্বা, ঘেঁষে ঘেঁষে হেঁটে যায়। আল্লাহ নবীকে বললেন, হুজুর আমার জামাটা লম্বা, এটা আপনি দেখেছেন, কিন্তু ব্যাখ্যাটা বলেন, ব্যাখ্যাটা বলেন। নবী আমার এবার মুস্কি হেসে বললেন, আমার ব্যাখ্যাটা হলো এইটা, আমি যাকে লম্বা জামা পরতে দেখেছি, আমার অবর্তমানে ওই ব্যক্তি সবচাইতে আমার মতো জ্ঞানীর জ্ঞানী অধিকারী অর্জন করবে, আর ওই জ্ঞান দিয়ে যে সিদ্ধান্ত করবে, ওই সিদ্ধান্ত আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সিদ্ধান্ত বলেই গণগণ্যিত হবে। এবার বলেন, ওমর ফারুক মহিলাদের জামাতে নামাজ পড়াতে বারণ করে ঠিক করেছে না ভুল করেছে? এখন মনে ক্লিয়ার হয়নি নাকি? এখন এটা বাকি আছে। তাহলে ওমর, আবু বকর বলেনি, ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন। আর প্রত্যেক সাহাবাদের জামা ছোট ছিল, ওমর ফারুকের জামাটা লম্বা ছিল। রাসূল বলে, চিনি জ্ঞানী জ্ঞানী তো হবে। তাহলে ওমর ফারুক তিনি জামাতে নামাজ পড়তে বারণ করে দিয়েছে। রাসূলের বেঁচে থাকলে যে পরিস্থিতি সিদ্ধান্ত নিতেন, নিশ্চয়ই তিনি সেই সিদ্ধান্ত নিয়েছেন। চলেন শেষবারে মতো বুখারী বর্ণনা। কিছু সাহাবা জিজ্ঞাসা করলেন, ও নবী পাকের সাহাবা, আমরা অত টেনশন, অত জড়তায় যাব না, চলো আম্মা জান হায়াতে আছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা ওনার কাছে গিয়ে বিচার দেবো, আমরা মসজিদে নামাজ পড়তে পারবো কি পারবো না। দলবদ্ধ হয়ে সমস্ত ব্যক্তিরা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেলেন। ও আম্মা জান, আপনি একটাবার বলেন, আল্লাহর নবী নামাজ পড়িয়েছেন, সিদ্দিকে আবু বকর তিনি নামাজ পড়িয়েছেন, ওমর ফারুক মসজিদে জামাতে নামাজ পড়তে আমাদের বারণ করে দিয়েছে, আমরা ঈদের নামাজ, কুরবানি ঈদ, রোজার ঈদ, আমরা 5 ওয়াক্ত নামাজ আর পড়তে পারবো না, আপনি বলেন আমরা কি করব, আমরা পড়বো না পড়বো না? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দাটা একটু ঠেলে দিয়ে বললেন, ও নবীর সাহাবীরা, সাহাবারা,
তোমার নবী যদি এই সময় হায়াতে থাকতেন, আবু ওমর ফারুকের আগে তোমার নবী তোমাদের মসজিদে জামাতে নামাজ পড়া আগেই বারণ করে দিতেন। জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটা ফুরফুরা বিদাদাবি রহমাতুল্লাহ আলাইহি হানাফি মাযহাবের ফতোয়াটা নিয়ে বশিরাত আল্লামা রুহুল রহমাতুল্লাহ আলাইহি তারা আমাদের কাছে শিক্ষা দিয়েছে। নবী করিয়েছেন, সাহাবারা করেছেন, ওটাই ছিল স্বর্ণর পরিবেশ। ওমর ফারুক পড়াতে পড়াতে যেটা বন্ধ করে দিয়েছে, এটাও হলো নবীর পরিবেশের হাদিস। তাহলে আমরা মহিলাদের জামাতে নামাজ পড়তে বারণ করেছি, এটাও আমাদের দলিল আছে। যারা পড়তে বলেছে তাদের দলিল আছে, তবে ফাইনাল হয় শেষে, টেস্ট হয় প্রথমে বলেছিল নাফাজ অবস্থায় মহিলারা তোমরা মসজিদে জামাতে নামাজ পড়তে আসবে, ওটা ছিল লেখাপড়া প্রথম শুরুয়াত। ওমর ফারুক যেটা নিষেধ করেছে ওটাই হলো ফাইনাল। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে পড়ো। একটু প্রাণ ভরে বলো আল্লাহুম্মা, জোরে পড়ো বাবু, মহব্বতে। পড়েন ওয়া আলা আলি। কষ্ট পাচ্ছেন নাকি বাবু? অসুবিধা হচ্ছে নাকি? আমি যদি বেশি, এটার শেষ সময় তো, তার কারণ একটা ওয়াজ করতে শুধু একটা ফতোয়া বলতে, আমি প্রায় মালদা গিয়েছিলাম আমার প্রথমে, অনেক প্রায় 12-13 বছর আগে। শুধু নবী আদম আলাইহিস সালাম ফল খেয়েছিল কয়বার? খমসা, রুবা, 5 বার না 4 বার? এই 4 বার 5 বার, 4 বার না 5 বার, এইটা শুধু ব্যাখ্যা করতে অন্তত 4 দিন কেটে গেছে। 4 দিন। আমিও বিরক্ত হয়ে যাচ্ছে, শ্রোতারা বিরক্ত হয়ে যাচ্ছে, হুজুর মাথার উপর দিয়ে যাচ্ছে, কিছু বুঝতে পারিনি। তারপরে শেষ করে বলেছিলাম মা খেয়েছিল 5 বার, তবে ছোট বাচ্চা প্রস্রাব করলে, যদি ছোট মহিলা বাচ্চা হয় তার প্রস্রাব পায়খানা যেখানে লেগে থাকবে কাপড়টা ধুইতে হবে 5 বার। পুরুষ বাচ্চা যদি প্রস্রাব পায়খানা করে তবে ওটা ধুইতে হবে 3 বার। সব আমরা গড়ে আব্দুল্লাহ করে দেই না, রং চলবে না। মায়েদের জন্য বুক পর্যন্ত কবর খুলি, পুরুষদের জন্য নাভি পর্যন্ত খুলি। মায়েদের জন্য 5টা কাফন দেই, পুরুষদের জন্য 3টে কাফন দেই। তবে মায়েদের সব দিক থেকে বেশি হলেও কিন্তু কোরআন বলে দিয়েছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযিল উনসাইন। তবে ওদেরকে সম্পত্তি কম দিও, তোমরা একটু বেশি নিও। তাহলে সাধারণ যারা জ্ঞান নেই, অজ্ঞ, কিছু বোঝে না, শক্তি নেই, তাদের কাছে বেশি টাকা দিলে টাকাও যাবে, জীবনও যাবে। ঠিক না বেটি? টাকাও যাবে, জীবনও যাবে। তাহলে যে মেয়ের হাতে রূপ আছে, যে মেয়ের হাতে টাকা আছে, যে মেয়ের হাতে মানে সম্পদ আছে, তার জীবনও যাবে, যৌবনও যাবে, সম্পদও যাবে। আল্লাহ কি সুন্দর হিসেব করে দিয়েছে। একে রূপ দিয়েছে তাই ওরা সামাল দিতে পারে না। আমার যদি সমান সম্পত্তি তো হয় কি সর্বটা সর্বদা ঠিক আছে। আল্লাহ বড় বিচারক, আল্লাহ ফায়সাল্লাহকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তাকবীর দিন, নারে তাকবীর, নারে তাকবীর। আহলে সুন্নাত আল জামাত সিলসিলাহ ফুরফুরা শরীফ, মদিনা মক্কা শরীফ, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ। তাহলে এতক্ষণ বলেছি প্রায় 1.5 ঘন্টা কাছাকাছি গেছে নাকি? হ্যাঁ, 1.5 ঘন্টা কাছাকাছি গেছে। তাহলে একটা গজল বলতে হবে নাকি? নেই, একটা গজল বলি, একটা গজল বলতে হবে। আমি একটু ছোট করে বলে রাখি, ছোট করে কিছু মনে করবেন না। আমি যেভাবে কথা বলছি প্রথম থেকে ছোট ছোট করে এই পর্যন্ত অনেক কথা বলিস বলো, হয়তো সময়টা অল্প হতে পারে কিন্তু অনেক কথা বলেছি। চলেন ছোট্ট করে একটা বলছি। আমরা জান্নাতি না জাহান্নামী? জান্নাতি, কোনো টেনশন নেই। হ্যাঁ,
যদি কেউ বলে আমরা জাহান্নামী, কান্দ নান্দ একাকার হয়ে দাও, ওরে বলে হুজুর অস্তে গেলে কস করতে বাড়ি চলে যাও, সারা যদি কাঁদি তা হাসবো পাবে। কথা বলেন না ভাই? আমরা জান্নাতি, এতে কোনো সন্দেহ নেই। যদি বলেন হুজুর কেমন জান্নাতি, আমি আপনাদের ছোট্ট করে, আপনারা তো জ্ঞানী মানুষ, তো একটু ছোট্ট করে হিসাব করে দিলেই আপনারা বুঝতে পারবেন। আচ্ছা বলেন দিনই, কোরআন বলে দিয়েছে বাপ মা মারা গেলে সমাজ সম্পত্তি পাবে কে? পাবে কে? বাপ মা মারা গেলে সমাজ সম্পত্তি পাবে কে? ছেলে আর ভাই, কিছু বলে না, ছেলে আর মেয়ে। তাহলে আপনার বাপের 3 বিঘা জমি, 1 বিঘা দিয়েছেন 2 বোনকে, আর 2 বিঘা 2 ভাই ভাগ করে নিয়েছো। আল্লাহর কোরআনে আইন তো। এবার আল্লাহরে জিজ্ঞেস করি, আল্লাহ বাপ মা সম্পত্তি ছেলে আর মেয়ে পাবে? আল্লাহ বলছে কেন, আমি দিয়ে দিস তো কোরআনে। তাই বলছে হ্যাঁ। আল্লাহ তাহলে জান্নাত দাও। যদি বলে এই জান্নাত নেবে কেন? আল্লাহ আমাদের আদি পিতা, বাপ হলো নবী আদম, মা হলো মা হাওয়া, আপনি তাদের জান্নাত দিয়েছিলেন না? আমরা তো কোরআন হাদিসে পড়েছি। আল্লাহ বলে হ্যাঁ ঠিক তো। তাহলে বাপ মা সম্পত্তি ছেলে মেয়ে নেয়, এখন হলো আর বাপ আর মা। এখন এই জান্নাতের সম্পত্তি আর বাপ মা দরকার নেই, জান্নাত বেশি সম্পত্তি দরকার নেই, একটা কামরা অন্তত দাও। আমাদের চাওয়া আবদার করা কি রং হবে বলে মনে হয়? রং হবে? রং হবে না। আমাদের চাওয়া আবদারটা কোরআন হাদিস আল্লাহর বিধানের নিয়ম অনুযায়ী হবে। তাই আল্লাহ বলেছে খবরদার, প্রথম বলেছিলাম শিরিক করবে না, মুনাফিকি করবে না, কুফরি মানে ঈমান হারা হবে না। এই 3টে বাদে তোরা যদি জোড়া কম্বল নিয়ে যদি আমার কাছে আসতে পারিস, হয়তো ওয়াশিং মেশিনে দেবো, একটু ঘোরাঘুরি হবে, লাগবে, তবে যা হয় সহ্য করতে হবে। হয়তো গরম পানিতে দেবো, একটু ঘষাঘষি করবো, কিছু করার নেই, তোদের বাঁদরামো ছিল। সাদা জামায় ময়লা লাগলে তো ওয়াশিং রিং দেওয়া হয়, ভ্যানি দেওয়া হয়, ডোলাডলি করবো, একটু কষ্ট হবে, সহ্য করবি। তবে একদিন গোটো করেও মুড়ে সরে রাখলিও, কোন দিন টেনে নিয়ে গরম আয়রন ডোলে একদম সমান করে পরিষ্কার করে দিয়ে আয়রন করে কাঁচের আলমারিতে দেওয়া হবে। একদিন তো জান্নাতে যাব। মাছ ধর যা খাই, লাঠি ছেঁটা খাই, পাবো তো। তাহলে টেনশন নেই, জান্নাতে আমরা যাব। তবে 3টে কাজ করবে না। ফের বলছি, কুফরি আর মুনাফিকি আর শিরিক, এই 3টে কাজ করা যাবে না। তারপর জান্নাতে যাব, একদম মদ্দা কথা একদম, সেটাই হলো শেষ কথা, জান্নাত পাবো। তবে আগে আর পরে। তবে জান্নাত জাহান্নামে যে মার খাবো, জিনিসটা যে সহজ না, খুব সহজ না। আল্লাহ আল্লাহ। आखिरी रसूल তুমি নবী আকরাম, आखिरी रसूल তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে। মিশকে আতর যার গায়ের ওই ঘাম, মিশকে আতর যার গায়ের ওই ঘাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। आखिरी रसूल তুমি নবী আকরাম, आखिरी रसूल তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আবু বকর উসমান ওমর সবাই তোমায় দিবানা, গরম পাথর বুকে বেলাল কিন্তু নবীজিকে ভোলে না। অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম, অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। आखिरी रसूल তুমি নবী আকরাম, आखिरी रसूल তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম।
পোরাক চড়ে দয়ার নবী মিরাজেতে গিয়েছে, পায়ের ধোলা আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে। জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রসুল তুমি নবী আকরাম, আখিরি রসুল তুমি নবী আকরাম। তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আল্লাহুম্মা, জোরে দাদু ভাই পড়েন। ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যা যা বলি আমার সব খেয়াল আছে, আপনাদের অনেকে খেয়াল আছে, অনেকের খেয়াল নেই। প্রথম বলেছিলাম ডান দিক বাম দিকের বিষয়টা বললাম, তারপরে বলেছি যে একটা সুন্নাতের আমল করলে মর্যাদা কত বলেছি, বুঝলেন না? বলেছিলাম না সুন্নাত আমল করলে মর্যাদা। ফের বলেছি জোর করে স্ত্রীকে কেউ যদি তালাক করিয়ে নেয় যেমন তালাক হবে না, যদি কেউ জোর করে আপনার মুখ থেকে অন্য দেবদেবীর নাম বলিয়ে নেয় কখনো ঈমান হারা হবে না, পরিষ্কার। তৃতীয় নাম্বার আমি বলেছি সব কথা মানবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপার হলে সমস্যাটা লেগে যাবে। চতুর্থ নাম্বারে বলেছি আর একটা অপশান বলেছি মহিলাদের জামাতে নামাজ পড়ার বিষয়টা বলেছি। চলেন আমি আর একটা কিংবা দুটো ছোট্ট করে বলে দিয়ে আমরা দোয়ার দিকে এগিয়ে যাব। আসলে আমি এটা বলে রাখি, আমার বক্তব্যের একটা মারাত্মক রোগ তৈরি হয়েছে। রোগ কি জানেন? আমার যদি আমি ছোট্ট করে একটা মেসাল আন দিতে ছোট করে, যদি 10টা জলসা করি বড় ভাই, 10টা জলসার ভিতরে 3টে জলসায় আমি একা, বুঝতে না সাহেব? 3টে জলসায় আমি একা, 3টে জলসায় আমি একা যখন থাকি তখন কি হয়, আমার 2 ঘন্টার জায়গায় 2.5 ঘন্টা 3 ঘন্টা, কিন্তু একটা বক্তব্য থাকলে তো সময় যাবে, সেখানে 3 ঘন্টা বক্তব্য ধরার পরিবেশ থাকে। ঠিক এইরকম সারা সিজনটা চলেছে। আর বাদ বাকি দুটো জায়গায় দুটো তিনটে জলসা, সেখানে অন্য একজন থাকে আমি একজন থাকি, এরকম পরিবেশে হয়। একা একা বক্তব্য করে এমন একটা সেটিং হয়ে গেছে যেন অন্য কেউ থাকলে তখন হিংসা হলে হাবেজ সাহেবকে দিয়েছে 10 টাকা, আমারও 10 টাকা, ওনার কেন বেশি দেবে, আমি কেন বেশি, কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, তখন হয় একটা সময় রেখা যাকে বলা হয় পার্শ্বরেখা, বুঝলেন না? পার্শ্বরেখা যে দিয়েছে আমি ঠিক মেনে নিতে পারিনি। পার্শ্বরেখা মানে কি পাশে কোনো রেখা আছে? মাছের তো মাঝখানে, ওটা মধ্যরেখা বললেও তো হয় নাকি, ভুল বলছি? তা যাই হোক, পার্শ্বরেখা মাঝখানে যে দাগ থাকে পার্শ্বরেখা বলে। ওই জন্য বিষয়টা 5-6টা কোনো মশলা নিলে ভালো ভালো, সেগুলো 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা খুব সুন্দর করে পরিষ্কার করা হয়, জীবনের মতো শেখা হয়ে যায়, আর এখানে কোনো তলাতাবলি লাগে না। আর আমরা কিছু বলতে গিয়ে কিছু রাখি, কিছু বলতে কিছু রাখি, তখন আমাদের কনফিউজ কিছু থেকে যায়। আমার সব কিছু দিচ্ছে নাকি? হ্যাঁ, ঠিক আছে, মাশাল্লাহ। তাহলে চলেন আমি আর 2-4 ছোটো করে বলি। মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ আকবার। তাহলে আমরা হলাম সকলে পীর মাশায়েখ ওলি আউলিয়াদের মহব্বতের মানুষ। তবে মুখে বললি হবে না, মুখে বললি হবে না, একদম মুখে বললি হবে না। बोले गंगा आदमी जुबान से कलेमा इकरा कर नहीं सकता था, उसका ईमान लाना कैसा मालूम होगा? उसका लिए कुदरती मजबूती वजह से इशारा कर दो अल्लाह एक है। कोनो पागला मानुष यदि अल्लाह बोलते ना पारे, कलेमा पढ़ते ना लगे, वो आदमी के लिए इशारा करो अल्लाह एक है, वो यदि हाँ बोले वो बिल्कुल मुसलमान हो जाएगा। তাহলে পাগলের জন্য কলেমা পড়া লাগে না, শুধু ইশারা করলে হয়ে যায়, মুসলমান ঘরে পরিবারে জন্ম। কিন্তু যারা একটু ভালো ব্যক্তি তাদের অনেক ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল বিশ্বাস করতে হয়, তাই না? তাই ছোট্ট করে বলছি, আমরা পীর মাশায়েখ মানি। ওয়াজে ওটার আগে বলে দেয় হুজুর কোরআন হাদিস দিয়ে ওয়াজ করবে, কোনো পীর মাশায়েখের কথা, কোনো অলির কথা, কোনো কেরামতি এসব কিছু বলার দরকার নেই, শুধু কোরআন হাদিস দিয়ে ওয়াজ করবে। আমি একটু ছোট করে বলে রাখি, অনেক হাফেজ মাওলানা ভাই আছে, আমি কিন্তু ছাত্র জীবনে খুব একটু তেঁদড় ছিলাম ভাই, খুব একটা সুবিধাবাদী ছিলাম না।
হ্যাঁ, একদম পুরো পুরো পরিষ্কার কথা। তার কারণ ছাত্র জীবনে আমি খুব একটু বদমাইশ ছিলাম। বদমাইশ মানে কি, আমি যখন পড়তাম সবাই অন্যপন্থী, আর আমি হলাম আমার বাপ দাদারা সিলসিলাপন্থী। আমি গোল জামা পড়তাম, ওরা ফাটা জামা পড়তো। তা আমারে বলতো, তুমি গোল জামা পড়াস কী ব্যাপার? আমি তখন হুজুরকে বলতাম, হুজুর গোল জামা পরা এটা হলো সুন্নাত, কিন্তু কাটা জামা পরা না সুন্নাত না হাদিস, মানে না তেলাপিয়া না লালেন্টিকা, মনোপিয়া। কথা বুঝতে পেরেছেন? এ তো মনোপিয়া। তা বললো, কেন মাথায় লম্বা টুপি দিয়েছো, গোল টুপি দিয়েছো? আমি বললাম, হুজুর ছোট করে দিচ্ছি, হাদিস শরীফে এসেছে টুপি তো আমাদের সন্ন্যাত, কিন্তু আসল হাকিকাতের সন্ন্যাত যদি আমি খুঁজি, নবী খালি মাথায় জীবনে টুপি দেয়নি। টুপির ভিতরে, পাগড়ির ভিতরে টুপি থাকতো, টুপির উপরে পাগড়ি থাকতো, একে বলা হয় সন্ন্যাত। আমরা দুটো ভাগ করেছি, টুপি দেওয়া সন্ন্যাত, পাগড়ি দেওয়া সন্ন্যাত, দুটো ভাগ করেছি না। এর ব্যাখ্যা হলো টুপি আর পাগড়ি একসঙ্গে মিলিয়ে পড়াটাই হলো সন্ন্যাত। বুঝলেন না? যাক, আমি ওদিকে যাচ্ছি না, আমি শুধু বোঝাতে যাচ্ছি টিকে থাকাটা হলো ইস্তেকামাত। পৃথিবীর অলিতে গলিতে যেখানে যাবে, আমি হানাফি, আমি আহলে বায়াতকে ভালোবাসি, পীর মাশায়েখকে ভালোবাসি, অলিকে ভালোবাসি, এটা আগে আমরা কপালে গাড়িতে লিখে দেয় যে গাড়ি কোথায় যাবে। শ্রোতাদের বলি, তোরা খাবি না খাবি চলে যা, কিছু টাকা মেরে নিয়েছে ফোন, আর কিছু বাকি রয়েছে নিয়ে চলে যাব। তো বলে যেখানে যেরকম সেখানে সেরকম ছাতা ধরতে পারবো না, কোনো সমস্যা নেই। আমাদের বক্তার ভিতরে অনেকে আহলে হাদিস আছে, আমি যদি নাম বলি কারোর হয়তো মুহাব্বতের মানুষ সেদিকে যাবে, হুজুর তাকে বলছেন, হ্যাঁ, আর আমি যাকে টার্গেট করি ভুল করি না, হিসাব করে বলি, চলেন ছোট করে বলি। পীর অলিরা আমাদের উপকার করতে পারে না? পারে তো। ছোট্ট করে বলবো, 3-4টে বলে একদম আধা ঘন্টা বাকি আছে, সালাম খেয়ে আমরা আগে যাই। চলেন আমি একটা হাদিস আপনাদের কাছে পড়ি। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার হাদিস শরীফে বললেন, আশ-শাইখু ফি কওমিহি কান নাবিয়্যু ফি উম্মতি আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন, আশ-শাইখু ফি কওমিহি কান নাবিয়্যু ফি উম্মতি, ও আমার সাহাবীরা, আমি দুনিয়ার হায়াতে বেঁচে আছি, তোমাদের সমস্যা হলে, বিপদ আপদ বালা মুসিবত হলে আমার কাছে চলে আসবে, আমি তোমাদেরকে রাস্তা দেখিয়ে দেবো। ওই রাহাপার রাস্তার উপরে যদি চলতে পারো, অবশ্যই তোমাদের কল্যাণ আর কল্যাণ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী পরে একটা হাদিস শরীফে বললেন, আশ-শাইখু ফি কওমিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। ও আমার সাহাবীরা, জেনে রেখে দাও, আমার অবর্তমানে কেউ যদি কোনো শায়েখ, কোনো অলি, কোনো আল্লাহওয়ালা, খোদাওয়ালা, নবীওয়ালা ব্যক্তি যদি থাকে, ওই জামানার কওমগুলো তাদের কাছে আসবে, আর তারা কোরআন হাদিসের রাস্তা দেখিয়ে ওদেরকে জান্নাতের রাস্তা নিশানা করিয়ে দেবে। ওদের কাছে যাওয়া, আমি রাসূল আমার কাছে যাওয়ার মর্যাদা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, তাহলে নবী সাহাবারা বিপদে পড়েছে, আমরা যখন বিপদে পড়ি আমরা পীর মাশায়েখের কাছে যাই। তাই আমাদের বলে পীরের কাছে যাওয়া এটা শিরিক, এটা চলবে না, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। চলেন আমি ছোট্ট করে ব্যাখ্যা করি।